আপনার এই যে খুব নাম ডাক হয়েছে সারা বাংলাদেশে, বাঘের দুধ ইচ্ছা বেচতেছেন নাকি আপনি? বিরাট তো মানে আপনার সুনাম সারা দেশ জুড়ে। তা আমি দেখতে আসলাম যে আপনি আদৌ কি বাঘের দুধ ইচ্ছা দিচ্ছেন কিনা, বা সেই বাঘটা কোন জায়গায়, সেই বাঘটা কিভাবে আপনি দুধ দোয়াই আনতেছেন। হ্যাঁ, এই দুধের গুণগত মান আমার একটু যাচাই করতে হবে। আমি সেই বাঘটাও দেখতে চাই ভাই। দাদা আমি যে বাঘের দুধটা বেশি এ কথা 100 সত্যি। বাঘ আমার বাড়ি আছে তাও সত্যি, মেলা লোক দেখেওছে এটাও সত্যি। আপনি এই আশপাশে একটু খবর নিয়ে যাচাই করতে পারেন। তারপরে যদি বাঘ দেখতেই চান যে আমি কিভাবে দুধ দুয়াই নিয়ে আসি, কোন বাঘের কাছ থেকে নিয়ে আসি, কি করি, তাহলে আপনি দেখতে পারেন। এখন আপনি কখন দেখতে? আরে ভাই, আমার তো এখন দেখতে পারলেই ভালো হয়। আপনি আসলে কি বাঘের দুধ দিয়ে মানুষের চা বানায় খাওয়াচ্ছেন? আপনার বাড়ি আদৌ বাঘ আছে কিনা, অথবা ওই আপনি দেখা যাচ্ছে পাউডার মাউডার গুলাই মানুষের খাওয়াই দিচ্ছেন কিনা, এসব আমার দেখতে হবে না? এসব আমার দায়িত্ব না? না অবশ্যই, এটা আপনার নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে, যেহেতু আপনি আইনের লোক। তা আপনি কখন দেখতে চান? যে বলি করার মনে হয় যে এখন দেখতে পারলে ভালো হয়। দাদা এখন যে আমার সম্ভব না, এখানে ব্যবসা প্রতিষ্ঠান রানিং যে। তা আপনি এখন বাদে আর কখন দেখতে চান? আচ্ছা বাদ দেন, আপনারা কাজ করেন দিনই, আপনার বাঘের দুধ ইচ্ছা আমার এক গ্লাস খাওয়ান দিনই। দাদা এখন তো সম্ভব না, সবকিছু তো শেষ হয়ে গেছে। আপনি এখন বাদে আর কখন খাচ্ছেন? অন্য সময় যখনই খাচ্ছেন আপনার আমি এক গ্লাস না, এক বালতি খাওয়াচ্ছাই। আপনি তো এবার সন্দেহের তালিকায় পড়ে গেলেন। আচ্ছা ভাই, আপনার এই দোকানটা ভাইরাল হয়ে যাচ্ছে বাঘের দুধ চার জন্য, আর আপনার নাকি বাঘের দুধ শেষ হয়ে গেছে, এখন তো চাটা কিছু হবে না। তা আপনার এই দোকান খুলে রেখে লাভ কি? একটা কাজ করেন, দোকানটা বন্ধ করেন, চলেন আপনার বাড়ির পাশে বাঘটা দেখে আসি, দেখলি তো হয়ে যাচ্ছে। তারপরে এসে আপনি আমার দোকান খুলে নেন, আর আমি চলে যাবো না। আপনার সাথে কি আমি মিশে কথা করছি? মিশে কথা করলে আপনি কি আমার 500 টাকা দেবেন না? আমার কোনো উপকার হবে না। বাঘ আছে মানে আছে, চলেন আমি যে দেখাচ্ছি। এই দোকানটায় বয় না, নাহলে বন্ধ করে বাড়ির দিকে আয়। Hello, Moto.